বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কের তিলক রচনা করেছে। এর আগেও এই রকম লম্পটদের হাতে অনেক মা, অনেক বোন এবং অনেক মেয়ের জীবন তছনছ হয়ে গিয়েছে। যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না। এই বিচারহীনতার কারণেই একটার পর একটা এই লাম্পট্য ঘটে যাচ্ছে। তার পাশাপাশি আমাদের সমাজে অপসংস্কৃতির যে সয়লাব, আমার সম্মানিত সহকর্মী বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ভারতীয় আকাশ কুসংস্কৃতির সুবলে ঘরে ঘরে আজকে এই নির্লজ্জতা এবং বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। এই ভলান্টিয়ার ভাইরা দুই একটা ছবি নিবে, বাধা দিয়েন না, মানুষকে এখানে আসতে দেন। আপনারা বসে যান, আর ভলান্টিয়ারই লাগবে না, এখন আপনারা বসে যান। আলহামদুলিল্লাহ, বলছিলাম যে ঘরে ঘরে আজকে অপসংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, এই দুইটার মাধ্যমেই আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে, সব কিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। যে শিশুটি লাঞ্ছিত হলো সারা বাংলাদেশ, যার কারণে আজকে লজ্জিত, তার আপনজনেরা তার এই সর্বনাশ সাধন করেছে। মানুষকে এই পশুর স্তরে নামিয়ে এনেছে এই সংস্কৃতি। এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, এটা আমরা চাই। 2 নম্বর, হ্যাঁ, ধর্ষণ এবং খুনের সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু আজ পর্যন্ত কয়টা মৃত্যুদণ্ড এই দেশবাসী দেখেছে? খুব হাতে গোনা 2-1টা, তাও দণ্ড দিতে গিয়ে প্রধান আসামিকে বাঁচিয়ে ফলস আসামিকে অনেক সময় ফাঁসি দিয়ে দেয়। কিন্তু যদি কোরআনের আইন কায়েম হয়, তাহলে অবশ্যই শতভাগ ন্যায় বিচার নিশ্চিত হবে। ন্যায় বিচারের নামেও কারো উপরে জুলুম হবে না, আবার জালিমও এখান থেকে রেহাই পাবে না।